আল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব দুইটা সময়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘুমাতে নিষেধ করে গিয়েছেন। কোন সময়? একটা হচ্ছে ফজরের নামাজের পর। তাহলে ওই ফজরের নামাজের পর কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘুমাতে নিষেধ করেছেন? কেননা ওই ফজরের নামাজের পর আসমান থেকে ফেরেশতারা এসে আপনার ভাগ্যে যে রিজিকটা লেখা হয় ওই রিজিকটা সে বন্টন করে যায়। যখন সে দেখতে পায় যে আপনি ঘুমাচ্ছেন, তখন ওই রিজিকটা, ওই বারাকাতটা, ওই উন্নতিটা আপনাকে না দিয়ে ওই রিজিকটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জঙ্গলে পাঠিয়ে দেন। জঙ্গলের মধ্যে যারা বসবাস করে, পশু পাখি, হায়না, জানোয়ার, বাঘ, জন্তু, এদেরকে আল্লাহ তাআলা ওই রিজিকটা পাঠিয়ে দেন। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আজকে রাত্রি জাগরণ করে আমরা মনে করি যে আমি যদি রাত্রে জাগতে পারি, এটা হচ্ছে স্মার্টনেস। সারা রাত্র আমরা ফোনের মধ্যে আমরা সময় ব্যয় করি। আমরা সারা রাত্র আমরা মুভি দেখি, আমরা আড্ডা বাজি দেই এবং আমরা ফজরের আগ দিয়ে আমরা ঘুমোতে যাই। যার ফলে কি হচ্ছে, আপনি ফজরের নামাজ তো পড়া দূরের কথা, আপনার ঘুম থেকে উঠতে হয় সেই 10টার সময়। প্রিয় দর্শক, আরেকটা কথা বলে দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি সে তার জীবনে উন্নতি চায়, সে যেন সকাল সকাল সে ঘুম থেকে উঠে সে যেই কাজ করবে, ওই কাজ যদি সে কন্টিনিউয়াসলি করতে পারে, তাহলে ওই কাজের মধ্যে তার 100% সফলতা আসবে। এবং আমরাও বাস্তবে দেখতে পাই, আজকের এই সময়ের মধ্যে যারা অনেক আজকে বড় হয়েছেন, যারা অনেক টাকার মালিক হয়েছেন, যারা আপনার সমাজের মধ্যে অনেক ভালো কিছু করতেছেন, আপনি গিয়ে দেখবেন তারা সকালবেলা তারা ঘুমায় না। ওই সময় তারা তাদের যে কাজ করছে, হ্যাঁ, যারা চাকরির জন্য পড়াশোনা করেছেন, আপনি গিয়ে দেখবেন ওরা ফজরের নামাজের পরেই ওরা চাকরির জন্য ওরা অনেক পড়াশোনা করেছেন। আপনি গিয়ে দেখবেন যে ব্যক্তির ব্যবসা বাণিজ্য করতেছে, ওই ব্যক্তিটি ফজরের নামাজের পরে সে তার ব্যবসার দোকানটা সে খুলে ফেলতেছে। আর যারা বোকা, যারা গর্দভ, তারা কি করে, তারা মনে করে 10টার সময় আমাদের সকালবেলা, তারা এটা মনে করে। হ্যাঁ, এজন্য আসুন আমরা রাত্রি জাগরণ না করে আমরা খুব আর্লি ঘুমিয়ে যাব এবং আমরা ঘুম থেকে আগে উঠে আমাদের কাজকর্ম শুরু করে দিব। আপনি যে কাজ করবেন ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা বারাকাত দান করে দিবেন। 2 নাম্বার সময় মাগরিবের পর। অনেক সময় আমরা দেখতে পাই অনেকে সারাদিন অফিসে কাজকর্ম করে মাগরিবের পরে